সনাতন ধর্মের আয়োজনে আপনারা যে সামিল হয়েছেন বা এই প্রচারে সামিল হয়েছেন সেজন্য সাধুবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে একটু পরে উপস্থিত হবেন, একটু রাস্তাতে আছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী পবিত্রানন্দজি মহারাজ, যিনি আমাদের সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি এবং এই অনুষ্ঠানেরও সভাপতি। আমরা অনুষ্ঠান সূচি আজকে ঘোষণা করব এবং তার সঙ্গে সঙ্গে এই 5 লক্ষ ভক্ত যারা গীতা পাঠ করতে আসবেন বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন জায়গা থেকে, তাদের বিষয়েও কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার জানকারি আপনাদের মাধ্যমে আমরা দেব। আমি প্রথমে বাংলা ভাষায় বলবো, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে হিন্দি ভাষাতে আমি বলতে পারবো, আমাকে আপনারা বললে আমি বলবো। আগামী রবিবার মূল অনুষ্ঠান পর্ব যেরকম সাজানো হয়েছে, সকাল 8টায় বেদ পাঠ হবে। এই বেদ পাঠ ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি বেদ পাঠ করবেন, যিনি কলকাতা মহাবিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন, প্রগাঢ় পণ্ডিত। তার সুললিত কণ্ঠে বেদোচ্চারণের মাধ্যমে আমাদের বেদ পাঠ শুরু হবে। বেদ পাঠের পরে আমাদের কিছু ধর্মীয় ভক্তিগীতি আমরা আয়োজন করেছি। সমবেত কণ্ঠে সেই সমস্ত ভক্তিগীতি পরিবেশন হবে এবং ঠিক সকাল 9টায় মঞ্চের সামনে যে সোজা রাস্তাটি নির্মাণ করা হয়েছে সেইখানে একটি ভব্য শোভাযাত্রা হবে। একদম এন্ড পয়েন্ট থেকে, আমাদের যেটা রেড রোড, সেই রেড রোডের এন্ড পয়েন্ট থেকে মূল মঞ্চের দিকে ভগবত গীতাজিকে আমরা এই মঞ্চে স্থাপনা করবার জন্য একটি শোভাযাত্রা করছি। এই শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হবে। শোভাযাত্রাতে আমাদের যেরকম সনাতনী পরম্পরায় কীর্তন থাকবে, সেরকম ধামসা মাদল, ঢাক, মতুয়াদের টঙ্কা এই সমস্ত এবং পুষ্পবর্ষার সঙ্গে সুসজ্জিত রথে আমরা ভগবত গীতাজিকে মঞ্চে স্থাপনা করব। স্থাপনার পরে আমাদের একটা রীতি অনুযায়ী আরতি হবে, গীতাজিকে বরণ করা হবে এবং তাকে আরতি করা হবে। আরতির পরে আমরা যে সমস্ত মুখ্য সাধু সন্ত এবং প্রায় এই 3টে মঞ্চ যে নির্মাণ হয়েছে, যে মঞ্চে আমরা বসে আছি মূল মঞ্চ, এর নাম শ্রী পার্থ সারথী মঞ্চ। এই মঞ্চে প্রায় 150 সংখ্যক সারা দেশের সাধু সন্ত উপস্থিত থাকবেন। এছাড়াও আমার বাঁদিকে নির্মাণ হচ্ছে প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ, আর আমাদের ডান দিকে, এই মূল মঞ্চের ডান দিকে নির্মাণ হচ্ছে জ্ঞানাবতার শ্রী শ্রী শঙ্করাচার্য মঞ্চ। বাকি প্রায় 2000 যে সন্ত আসবেন, এই দুটি মঞ্চে তাদের ব্যবস্থা করা হয়েছে, সেখানে তারা প্রত্যেকে অবস্থান করতে পারবেন। সাধু সন্তরা সকলেই মঞ্চস্থ থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত থাকছেন এবছরে 2025 সালের 5 লক্ষ কণ্ঠের ঐতিহাসিক যে গীতা পাঠ হবে, তার সভাপতি থাকবেন গীতা মনীষী মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি কুরুক্ষেত্রে গীতাজির ওপরে বিশাল কর্মকাণ্ড করছেন এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্বের সংসদে তিনি এই গীতার প্রবচন করাচ্ছেন। তো তিনি থাকছেন সভাপতি, সঙ্গে থাকছেন আমাদের দিদিমা সাধ্বী রীতাম্ভরা এবং তার সঙ্গে থাকছেন যোগগুরু স্বামী রামদেবজি এবং আমাদের বাগেশ্বর ধামের শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যাকে আপনারা বাগেশ্বর বাবা বলে অভিভূত করেন। এই 4 জন মুখ্যত আমাদের অতিথি থাকছেন। তাছাড়াও আমাদের আসছেন জিতেন্দ্রানন্দজি, অখিল ভারতীয় সন্ত সমিতির থেকে তার সভাপতি জিতেন্দ্রানন্দজি থাকছেন, তিনি কাশী থেকে আসছেন। আর আসছেন আমাদের গোরখপুর গীতা প্রেসের মহারাজজি আসছেন, স্বামী ক্ষমারামজি মহারাজ, তিনিও থাকছেন। এছাড়াও ভারত সেবাশ্রম সংঘ, বেলুর শ্রী রামকৃষ্ণ মিশন, কাঠিয়া বাবা পরম্পরা এবং আমাদের
গৌড়ীয় সম্প্রদায়, লামাজ সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, শিখ সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, সমস্ত সনাতনী পরম্পরার প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হবে এই মঞ্চ থেকে। এবং তাদেরই সাধু সন্তরা বিভিন্ন পরম্পরার যে ঐক্য মঞ্চ নির্মাণ করা হয়েছে সেখানে সকলে উপস্থিত থাকবেন। সকালবেলায় আমরা 9:30 থেকে মোটামুটি প্রবচন পর্ব চলবে। প্রত্যেক সাধু সন্তকে আমরা 5 মিনিট করে সময় বরাদ্দ করেছি এবং যারা একটু বিশেষ বক্তা তাদের একটু সময় দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই করে আমরা 11:30 পর্যন্ত একটু প্রবচন চলবে। তারপরে আমাদের সমবেত কণ্ঠে 3টি অধ্যায় পাঠ ব্যবস্থা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, এই 3টি অধ্যায় এই 5 লক্ষ মানুষ ভক্তজন তারা সাধু সন্তদের সঙ্গে সমবেত ভাবে আমরা সমুচ্চারিত হবে শ্রীমদ্ ভগবদ গীতা, যেটাই আমাদের মূল আকর্ষণ এই অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সনাতনী পরম্পরা শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং কাজী নজরুল ইসলামের রচিত সেই কালজয়ী সঙ্গীত হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চ জন্য শঙ্খ ধনুকের টঙ্কার হানো হানো, এই যে সঙ্গীত সমাবেত ভাবে গাওয়া হবে। আমরা প্রত্যেক ব্যক্তিকেই ব্যবস্থা করছি যারাই আমাদের এই গীতা পাঠে আসবেন। আমরা প্রায় 25টি গেট নির্মাণ করেছি প্রবেশের জন্য। মঞ্চের সামনের দিকে বাঁ দিক থেকে ডান দিক সম্পূর্ণ এই অর্ধচন্দ্রাকৃতি জায়গাতে সম্পূর্ণ 25টি গেট থাকবে প্রবেশ করবার জন্য। প্রত্যেক গেটে প্রবেশের সময় আমাদের এবছরের কোনো প্রবেশ পত্র নেই, অবাধ প্রবেশ। গতবারে যারা রেজিস্ট্রেশন হয়েছিল এরকম কোনো রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেই, কোনো আই কার্ড ব্যবস্থা নেই। সাধারণভাবে প্রত্যেকে সনাতনী মানুষ তারা আমাদের ধুতি পাঞ্জাবি অর্থাৎ সাদা পোশাক পরে তারা আসবেন। তাতে আমাদের একটা সাদা যে সাত্বিকতার প্রতীক, সেজন্য সাদা পোশাক বলা হয়েছে। যারা যখন প্রবেশ করবেন প্রত্যেককে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আমরা দেব, এই গীতা আমরা দান করব প্রত্যেককে, সেজন্য আমরা ব্যবস্থা করেছি। আর প্রত্যেক মানুষের জন্য আমরা একটু জলের ব্যবস্থা করেছি, একটু প্রসাদ ব্যবস্থা করেছি। যারা যারাই আসবেন প্রসাদ বলতে একটু শুকনো প্রসাদ, লাড্ডু জাতীয় এরকম প্রসাদ ব্যবস্থা করেছি। সেগুলো আমরা ওই প্রবেশের সময় প্রত্যেককে আমরা হাতে হাতে দিয়ে দেব, এরকম ব্যবস্থা হয়েছে। সাধু সন্ত যারা আসবেন তারা যেরকম মঞ্চের সামনে থেকে বললাম 25টা গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করবেন। যারা সাধু সন্ত আসবেন তারা মঞ্চের পেছন দিকে যে গেট নির্মাণ করা হয়েছে সেইখানে তারা আসবেন এবং তাদের পূর্ব পরিকল্পিত ভাবে আজ 3 মাস ধরে তাদেরকে নিমন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে, তাদের কার্ড দেওয়া হয়েছে। কোন মঞ্চে কোন সাধু সন্ত বসবেন সেটা আমরা নির্ধারিত করেছি এবং সেই অনুযায়ী তাদের বসার ব্যবস্থা আমরা করেছি। সেই রকম ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এবারে গীতা জয়ন্তীর আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানটা 12:30 পর্যন্ত গীতা পাঠ চলবে। 12:30 পরে আমাদের বিশিষ্ট বক্তা যারা আছেন তারা প্রবচন করবেন এবং আমাদের সভাপতি পরম পূজ্য